হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। এখন বাজে সকাল 7টা, আর আমি আজকে সকালবেলায় পেঁপে ঘন্ট করব এবং রুটি বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটে দিয়েছি প্রেসার কুকারে, এবং সঙ্গে হচ্ছে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচামরিচও দিয়েছি, আর হলুদ গুঁড়া, লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো হচ্ছে সব দিয়েছি। একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, আর কিছু কাঁচা ঝালও চিড়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে নেব। আর হচ্ছে আমি পেঁপের সঙ্গে ব্যবহার করেছি বুটের ডাল। তো এখানে বুটের ডালের পরিবর্তে অন্য ডালও দেওয়া যায়, তো বুটের ডালটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি পানি গরম করে আটাটা মেখে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় ব্রাউন আটাটাই পছন্দ করি, বা আমার ফ্যামিলির সবাই ব্রাউন আটার রুটি বেশি পছন্দ করে, তো এই জন্য সবসময় ব্রাউন আটার রুটিটাই আমাদের খাওয়া হয়। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো বলে নিচ্ছি। তো আমি খুব বেশি গোল করে রুটি বানাতে পারি না, যা পারি সেটাই বানানোর চেষ্টা করি। আর বিয়ের প্রথমে তো একেবারেই রুটি গোল করতে পারতাম না, বা রুটি বানাতেই পারতাম না। শুধু যারা রুটি বানাতো তাদের হাতের দিকে তাকিয়ে থাকতাম যে ওরা রুটি বানায় কিভাবে, রুটি ঘোরে। তো আমার রুটি তো কখনো ঘোরে না, তো মানে রুটি বেলন দিয়ে রুটি বানাতে গেলে পিঁড়ির সাথে লেগে যেত রুটি। তো যাই হোক, এখন টুকটাক পারি। আচ্ছা, আমার মতো এরকম আনাড়ি হাতে কে কে রুটি বানানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তো তাহলে অন্তত একটু সান্ত্বনা পাবো যে না, আমার মতো আরও পাবলিক আছে। তো যাই হোক, এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, হাওয়াটা সরে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তারপর হচ্ছে এখন পেঁয়াজ রসুন দিয়ে পেঁপেটা বাগার দিয়ে নেব। তো পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিচ্ছি, আর একটু জিরাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁপেটা একটু মানে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, যাতে করে একটু ইয়ে হয়ে যায়, একটু ঘুটে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে সকালের খাবারটা দিয়ে দেবো। এদিকে ডিমটা ভাজি করে নিচ্ছি, কারণ ডিম ভাজি ছাড়া সকালে কেউই খেতে চাবে না। যতই সবজি করি আর যাই করি, ডিম ছাড়া কেউই কিন্তু খেতে চাবে না। তো এই জন্য আমি ডিমটাও ভাজি করে নিচ্ছি। তো আমি সবগুলো ডিম একসাথে ভাজি করে নিই, যাতে করে সময়ও বাঁচে, আবার তেলও কম লাগে। একটা একটা করে ডিম ভাজতে গেলে অনেকটা তেলও লাগে, আবার হচ্ছে সময়ও বেশি লাগে। তো এই জন্য সবগুলো ডিম একসাথে গুলিয়ে তারপর হচ্ছে ভাজি করে নিই। তো এদিকে ডিম ভাজিটাও কিন্তু হয়ে গেছে, এখনও সকালের খাবারটাও দিয়ে দেব। সকালে খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যাবে। টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, পেঁপে ঘন্ট, রুটি আর হচ্ছে ডিম ভাজি। এখন হচ্ছে আমার ছেলেকে রেডি করে নিয়ে আসছি, স্কুলে নিয়ে যাব। তো ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খাবো। আর হচ্ছে আপনাদের ভাইয়া খেয়েও দোকানে চলে যাবে, আমার মেয়ে খেয়েও স্কুলে চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে স্কুল থেকে এসে দেখি যে ওর বাবা একটা চকলেট নিয়ে আসছে, চকলেট বক্স। তো আমি বসে বসে এই যে এগুলো ফাটাচ্ছিলাম। এগুলোকে কি বলে, ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা খুব ফাটিয়েছি, আমার খুব ভালো লাগতো। নতুন কোনো কাচের কোনো জিনিসের ভিতরে কিন্তু এরকম এগুলো দেওয়া থাকতো, তো এগুলো কিন্তু সবসময় আমরা ফাটাতাম। আর এই তো দুপুরবেলা হচ্ছে আপনাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে আসছে। তো বলছিল যে ইলিশ মাছ আর বেশি দিন নাই, মানে ইলিশ মাছ হচ্ছে ধরা বন্ধ হয়ে যাবে, বেশি দিন বিক্রি করা হবে না আর। তো অক্টোবর মাসের মনে হয় 12-13 তারিখ পর্যন্তই মনে হয় ইলিশ মাছ থাকবে। তো এই জন্য বেশি করে আজকে ভালো ইলিশ মাছ পেয়েছে, এই জন্য বেশি করে নিয়ে আসছে, 5-6টা মাছ নিয়ে আসছে। তো যাই হোক, আমি এরকম আপনাদের ভাইয়াই প্রসেস করে রাখছিল, এরকম একটা পলিথিনে করে হচ্ছে ভালো করে মুড়িয়ে রেখে দিচ্ছে, যাতে করে বাতাস না ঢোকে। তো এভাবেই আমি সাধারণত ইলিশ মাছগুলো প্রসেস করি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।